গতকালকে আমাদের দেশে একটা স্বনামধন্য স্কুলে যে ঘটনাটা ঘটে গিয়েছে এটা কিন্তু খুবই দুঃখজনক। এত বাচ্চাদের প্রাণ চলে গিয়েছে। আল্লাহ সকলকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক। যখন ভিডিওগুলো দেখছিলাম এত বেশি খারাপ লাগা কাজ করছিল, মনে হচ্ছিল যে নিজের সন্তানই মনে হয় ওইখানে আছে। আর বিশেষ করে আমার ভাবি কিন্তু মাইলস্টোন কলেজের টিচার, তো আমি খুব বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম প্রথম যখন শুনি এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে। তখনই আমি সাথে সাথে ভাইয়াকে কল করি। আসলে এত বেশি ভয় লাগা কাজ করছিল। মানে আমার ভাবি কিন্তু বারবারই আপনাদেরকে বলি যে যখনই তাকে নিয়ে কথা হয় তখনই কিন্তু বলি যে সে কিন্তু আমাদের একদম বোন হয়ে উঠেছে। আসলে ভাবি থেকে বোন হয়ে উঠেছে। আমার ওর জন্য এত বেশি খারাপ লাগা কাজ করছিল, এত বেশি টেনশন হচ্ছিল। যতক্ষণ পর্যন্ত না তার সাথে কথা বলতে পেরেছি ততক্ষণ পর্যন্ত আসলে মনটা শান্তই করতে পারছিলাম না। আর প্রচুর রকমের মাথা ব্যথা উঠে গিয়েছে। আমি কিন্তু ইদানিংকালে একদমই টেনশন করতে পারি না। অনেক বেশি অসুস্থ, আপনাদের সাথে শেয়ারও করেছি। কিন্তু একটু যদি টেনশন করি তাহলে আমার মাথা ব্যথা উঠে যায় প্রচণ্ড রকম। স্টিল নাও এখন পর্যন্ত আমার প্রচণ্ড রকম মাথা ব্যথা। আর গতকালকে বৃষ্টিতেও আমি একটু ভিজেছিলাম। গতকালকে আমি একটা পোস্ট করেছিলাম বৃষ্টি ভেজা দুপুরের শুভেচ্ছা। অনেকে এখানে হাসাহাসি করেছেন, বলেছেন যে গরমে মরে যাচ্ছি, কোথায় বৃষ্টি পেলেন। আসলে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল এবং সেই ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে একটু নুডলস রান্না করে নিলাম। আর অনেক দিন যাবত আসলে নুডলস খাওয়া হচ্ছে না। আর ডাক্তার যেহেতু অনেক বেশি রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে সেই জন্য কিন্তু খেতেও পারি না। তো আমার অনেক বেশি ক্রেভিং হচ্ছিল নুডলস খাওয়ার জন্য। তো সন্ধ্যায় একটু নুডলস রান্না করে নিয়েছিলাম। নুডলসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। অলিভ দিয়েছিলাম, 2 রকমের ক্যাপসিকাম দিয়েছিলাম আর ডিম দিয়ে খুবই সিম্পলভাবে নুডলসটা করেছিলাম। আর আমি খুব বেশি মশলাদার খাবার আসলে পছন্দ করি না নুডলসটা। এই সময়টাতে বৃষ্টিটা মোটামুটি কমেই এসেছিল। বৃষ্টিটা উপভোগ করার জন্য কিন্তু ছেলের স্কুলে যাওয়াই ক্যান্সেল করে দিয়েছি। আমি আর আপনাদের ভাইয়া বের হয়েছিলাম, প্রচুর রকমের বৃষ্টি নেমেছে, তখন আসলে আর যাইনি। পরে ভিজলাম দুজনে মিলে। ভিজাটা আসলে আমার ঠিক হয়নি, কারণ যেহেতু আমার ঠান্ডার প্রবলেম আছে অলরেডি, আমার এখন কিন্তু জ্বর উঠে গিয়েছে। দোয়া করবেন আমার জন্য। আর এই দেখেন কি পরিমাণ বৃষ্টি ছিল, তখনও কিন্তু বৃষ্টিটা প্রায় কমেই এসছে, সেই সময় কিন্তু ভিডিও ক্লিপটা নিয়েছি। আর হচ্ছে একটা কথা বলি যে বৃষ্টির দিনগুলোতে কিন্তু ভাজা পোড়াগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। খুবই সিম্পল আয়োজন করেছিলাম দুপুরবেলা, যেহেতু ছেলের স্কুলে যাওয়া ক্যান্সেল হয়েছে বৃষ্টির জন্য, সেই জন্য কিন্তু আর খুব বেশি কিছু রান্না করিনি। একটু হচ্ছে কচুর বড়া করে নিয়েছিলাম। দুপুরবেলায় হচ্ছে ভাজা পুজি খেতে আমার ভালো লাগে, আপনাদের কেমন লাগে আমি জানি না, কিন্তু এই বড়া দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। এবং কচু ভর্তা করেছিলাম, কচুর যে মুখটা থাকে একদম নরম অংশ সেটাকে ভর্তা করেছিলাম। আর হচ্ছে 2 রকমের কচুর ভরা করেছিলাম, একদম দেখেছেন লম্বাটা করেছি এবং গোলটাও করেছি, এই 2 রকম করেই করেছি, অনেক বেশি মজা হয়। তো আর সাথে করেছিলাম হচ্ছে শাক ভাজি, পুঁই শাক ভাজির রেসিপিটা আর দেখালাম না, কারণ অনেক বেশি প্যারার মধ্যে ছিলাম। বৃষ্টিতে ভিজে মাথায় এত বেশি ইনস্ট্যান্ট ব্যথা শুরু হয়ে গিয়েছিল। এরপরে তো আসলে দুপুরে খাওয়া দাওয়া করতে গিয়েছি, তখনই তো এই খবরটা শুনলাম যে বিমান ক্র্যাশ হয়েছে। সেই জন্য কিন্তু মানে পরবর্তীতে আর খাওয়াও হচ্ছিল না, এত বেশি কষ্ট লাগা কাজ করছিল। আর এইদিকে ভাজা করছিলাম হচ্ছে শুকনো মরিচ ভাজা করছিলাম হচ্ছে কচু ভর্তা করার জন্য। আপনারা হয়তো অনেকেই বলবেন এখানে শুকনো মরিচ কেন দিয়ে দিয়েছি। আমরা কিন্তু বড়া ভাজির সাথেও কিন্তু শাক ভাজির সাথেও কিন্তু মানে শুকনো মরিচটা খেয়ে থাকি, অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের ভাইয়া টুকিটাকি বাজার এনেছিল, সেগুলো একটু গুছিয়ে এনেছি। সবজি একদমই বাসায় ছিল না, কারণ যেহেতু আমরা অনেক দিন ঢাকায় ছিলাম, বাসায় এসে সবজি একদমই নাই বললেই চলে। তো আমি তো কয়েকদিন যাবত রান্না একদমই হালকা পাতলা করছি, সেই জন্য দেখা গিয়েছে যে সবজিগুলোই আনা হয়েছে, কারণ ইদানিংকালে সবজিটাই বেশি খেতে হবে, ডাক্তার বলেছে প্রচুর পরিমাণে সবজি খেতে। তো কচু এনেছিল, লতি এনেছিল, পুঁই শাক, তারপর হচ্ছে বেগুন, পেঁপে, এগুলো। তো এই তো আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যারা সম্পূর্ণ ভিডিও দেখেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারও লাভ আমারও লাভ। আমরা একজন আরেকজনকে যদি সাপোর্ট করি তাহলে কিন্তু আসলে আমাদের সফল হওয়াটা খুব বেশি দেরি নয় বা দূরে নয়। সেই জন্য কিন্তু হিংসা বলে সবাইকে সাপোর্ট করতে হবে। আর আমার খাবারের আয়োজনটা কেমন ছিল সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।